তাড়াতাড়ি যা, আমার মেয়ে যে কথা বলছে সেই কাজ কর। আরে মা, কি করছেন আপনি? এখন ভাবি রেস্টের সময়, এখন তার কাজ করা একদমই নিষেধ। এই ভাবের জন্য দরদ দেখে আপনার উতলায় পড়তাছে, বোর জন্য তো এরকম দরদ উতলায় পড়ে না। তুমি কি ভুইলা গেছো তুমি এই বাড়ির ঘর জামাই? এত কথা বাদ দে, শোন, এক্ষুনি তুই যাবি, আমার মেয়ে যে কাপড় ভিজাইছে সেই কাপড়গুলো সুন্দর করে ধুয়ে নাইরে দিয়ে ওর বাথরুমটা পরিষ্কার করবি। যা যা আমার সামনে থেকে। আমি বুঝতে পারছি আপনাদের এই বাড়িতে থাকলে আমি তো মরমই, লগে আমার বাচ্চাটাও মরবো। আমি আপনাদের এই বাড়িতে থাকা আমার সন্তান মারতে পারবো না। আমি আমার সন্তানকে বাঁচাইতে এই বাড়ি থেকেই যাবো না। আচ্ছা, সন্তানদের বাঁচানোর জন্য বাপের অট্টালিকায় যায় উঠবা, কোনো লাভ নাই। ওই বাপের বাড়িতে এক বেলা ওই ভাত, 2 মুঠা ভাত আর মুখে যাবে না, আবার শ্বশুর করে আমার বাড়িতেই আসতে হবে। আমি খুব ভালো করেই জানি একদিনও এখানে টিকতে পারবা না। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও বাপের বাড়ি। দেখছস কিভাবে বেরোয় গেল? আরে যাক তো। আর এই যে তোমার কেমনে সাইজ করতে হয় সেটা আমি ঘরে নিয়ে করতেছি না। দেখো, তোমরা যেটা করছো তা একদমই ঠিক না। বুঝতে পারছি তোমার ক্যাচায় কম হয়ে গেছে, তোমার ঘরে নিয়ে ভালোভাবে ক্যাচতে হইব, তাহলে বুঝতে পারবা যে পরের বাড়ি ঘর জমে থাকলে তার কি অবস্থা হয়। ঘরে ছোট মেয়েটা বসে হ্যাঁ হ্যাঁ দেখছি, একেবারে জট মতন টাইট দে মা, যত সব। দাঁড়াও। কি রে, বাপের বাড়ির ভাত খাওয়া হয়ে গেল? হ্যাঁ, এই এদিক ঘোর। বাপ দিছে না ভাত? বাপের বাড়ি না খাইতে গেছিলি, থাকতে গেছিলি, কি আবার ফিরে আমার বাড়িতে চলে আসলি কেন? চলে গেলে আবার ফিরে আসলি কেন তুই আমার বাড়ি? কি করছো তুমি এটা? ছি ছি ছি, তুমি আমার বউকে হাত তুলছো? দীপ, আসলে তুই কিছু জানিসই না। তোর বউ কি কাজটা করছে তুই জানিস? আমাকে আর কিচ্ছু জানাতে হবে না, আমার শ্বশুর আমাকে ফোন করে সবকিছু জানিয়েছে। কি ব্যাপার মা? কি রে মা, তুই এই সময় এই বাড়িতে? তোর মন খারাপ কেন? কিছে? আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। ওরা আমার একটা সেকেন্ডের জন্য কোনো শান্তি দেয় না। আর আমার ননদ সারাটাক্ষণ আমার পিছনে লাগা থাকে, মার কানের সামনে একটা না একটা কথা বলতেই থাকে, আর মা অযথা আমার উপরে অত্যাচার করে বাবা। এই সকালবেলা ঘুম থেকে ওইটা এক হাতে সব কাজ করি। আজকে জানো, 1 বালতি জামা কাপড় আমার সামনে রাইখা দিছে ভারী, আমারে বলে ধুইতে। আমি কি পারি বাবা, তুমি কও? আমি কাজ যতক্ষণ করতে পারি আমি তো করি, আমি তো কিছু কই না। এরপর জোর করে আমার সেই বাথরুমে পাঠাইতেছে ওই সবকিছু ধোয়ার জন্য। আমি কি কাজের মেয়ে হয়ে গেছি বাবা? আমি তো এমনিতেই সব কাজ করি। আমি আর ওই বাড়িতে যাবো না বাবা। আমার এই বাসায় যে মা নাই, তারপর আমি শান্তিতে আছি, কিন্তু আমি আর আমার শ্বশুর বাড়িতে যাবো না। ওই বাড়িতে গেলে আমি আর আমার বাচ্চাটারে বাঁচাইতে পারবো না।